গ্রামের বিয়েতে কিন্তু সবচাইতে বেশি গোসল করানোর সময় আনন্দ হয়, আর কি পরিমাণ যে আনন্দ হয় সেটা বলে বোঝানোর মতো না। যারা যারা গ্রামের বিয়ে খাইছেন বা গ্রামের মানুষ তারাই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার সব কিছু আয়োজন কমপ্লিট ছিল, আর এদিকে বরমশাইকে নিয়ে চলে আসা হয়ে গেছে, আর সবাই মিলে এখন গোসল করানো হবে। আর এটাই হচ্ছে আমাদের বরমশাই, মানে আমার ফুফাতো ভাই। তো গোসল করানোর জন্য বর বউকে কিন্তু একটা নিয়ম পালন করতে হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তো এই নিয়মটা আমার ভাই পালন করলো, আর এখন এই নিয়ম শেষ করার পরে গোসল করানো হবে। এইদিকে আমরা সবাই মিলে গোসল করাচ্ছি, আর অন্যদিকে আমার মেয়েটা টক ধরে তাকিয়ে আছে, সে শুধু তার মামাকে গোসল করানো দেখছে। যাই হোক, এটা হচ্ছে আমার দাদি আর বর্মশাইয়ের কিন্তু নানি। তো গোসলের নিয়মে প্রথমে আমার দাদি ছিল, অর্থাৎ তার নানি ছিল, আর তারপরে একে একে প্রত্যেকে এসে এই নিয়মটা পালন করছে। আসলে অনেক পরিমাণ আনন্দ হচ্ছে, তা বলে বোঝানোর মতো না। আর যেহেতু তাকে তার নানা নানির বাসায় বা মামা মামির বাসায় এনে গোসল করানো হচ্ছে, মিষ্টি মুখ করানো হচ্ছে, সেহেতু আমরা নানা নানি, মামা মামি, মামাতো ভাই বোন এরা সবাই মিলাই গোসল করাচ্ছি। আর বরমশাইকে গোসল করাতে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভিজে গেছি, আমাদের প্রত্যেকেইকে আবার কিন্তু গোসল করতে হবে। আর যেহেতু গরমের সময় ছিল, গরমের দিন, সেহেতু ভিজতে আমাদের কারোরই সমস্যা হচ্ছে না। আর যে যত পরিমাণে পারছে সবাইকে শুধু ভিজিয়ে দিচ্ছে আর রং দিয়ে দিচ্ছে। এখনও কিন্তু গ্রামের মানুষেরা অনেক এলাকায় এই রং ব্যবহার করে। তো যাই হোক, গোসল করা শেষ করে আমরা সবাই মিলে আবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। তো এইগুলোই আমার ভাইয়ের জন্য ছোট্ট করে আয়োজন করেছি আমরা সবাই মিলে। জানি না কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যেহেতু আমরা প্রথম ভাইয়ের গায়ে হলুদ দিচ্ছি, সেহেতু হলুদ কাপড় পরবো না তা কখনো হয়? এমনিতে এই শাড়িগুলো কিন্তু সারা বছর বাক্সবন্দি হয়ে পড়ে থাকে, কখনো পরা পড়ে না। তো এরকম কোনো ছোটোখাটো আয়োজনে এই শাড়িগুলো পরে থাকি। তো তাই আজকেও এই শাড়িটা পরেছি। আয়োজনটা ছোট হলেও আমাদের সবার আনন্দটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, আমাদের বাড়ির সবাই কিন্তু একে একে আমার ভাইকে মিষ্টি মুখ করাচ্ছে। আর শুরুতে সর্বপ্রথম আমার দাদা তাকে মিষ্টি মুখ করাইছে, অর্থাৎ তার নানা। আমাদের বাড়ির সবচাইতে বড় মানুষ, অর্থাৎ বয়স্ক মানুষ, গুরুজন হচ্ছে আমার দাদা, তাই সর্বপ্রথম আমার দাদাই শুরু করেছে। তারপর আমার দাদি, আমার চাচা, আমার চাচি, আমার আম্মু একে একে কিন্তু সবাই ক্ষীর খাওয়াই দিছে বা মিষ্টি মুখ করাইছে। শুধু আমি বাকি ছিলাম, আমি কিন্তু সবার শেষে তাকে মিষ্টি মুখ করাইছি। তো দেখেন, আমার ভাই কিন্তু প্রচুর পরিমাণ লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাইতে। তো এই বয়স্ক মানুষটাই হচ্ছে আমার দাদা। শুধু যে আমার ভাইকে মিষ্টি মুখ করাবো তা তো হয় না, আমার দাদাকে একটু খাওয়াইছি, আর ওটা হচ্ছে আমার বোনের মেয়ে, আমার বোনের মেয়েকেও একটু খাওয়াইছি, ছোট বাচ্চা। সবশেষে আমার ভাই বলছে যে আমি তোকে একটু খাওয়াই। আমার ভাই কিন্তু আমাদের সবাইকে একটু একটু করে খাওয়াই দিছে। আসলে সবকিছুই তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কিছু হয়। তো আজকে সবাই মিলে অনেক আনন্দ করলাম, আর কালকে কিন্তু আরো বেশি আনন্দ হবে, কারণ আমার ফুপুর বাড়িতে কালকে গায়ে হলুদের বড় করে একটা আয়োজন করা হবে। তো আপনারা সবাই কিন্তু আমার ভাই আর আমার ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন।